নমস্কার, দেখছেন কি খবর বাংলা। আমি পিউ। শুরুতে উদয়ন দাসের খবর দিয়ে আপনাদের। আকাঙ্ক্ষা শর্মা খুনে অভিযুক্ত উদয়ন দাসকে কালই বাঁকুড়া আদালতে তোলা হবে। আজ সন্ধ্যার বিমানে তাকে রায়পুর থেকে কলকাতায় নিয়ে আসা হয়েছে। আকাঙ্ক্ষা খুনে তার পরিবার বাঁকুড়া সদর থানায় অভিযোগ দায়ের করে। কি বলছে সন্দীপ বাঁকুড়া থেকে দেখব। সমস্ত প্রস্তুতি সেরে ফেলা হয়েছে, লকআপ সাফসূত্র করে রাখা হয়েছে। এই মুহূর্তে লকআপে অন্য কোনো বন্দী নেই, ফলে নিরাপত্তার বিষয়টা মাথায় রাখতে যথেষ্ট সুবিধা হয়েছে তদন্তকারীদের। এই মুহূর্তে লকআপের মধ্যে একদম সাফসূত্র পরিস্থিতি করে দেওয়া হয়েছে এবং থানার মধ্যে এই মুহূর্তে কড়া নিরাপত্তা বেষ্টনী। থানার প্রত্যেকটা দিকে, থানার ভেতরে থানার বাইরে কড়া পুলিশি বন্দোবস্ত করা হয়েছে, যাতে নিরাপত্তার কোনো রকম ফাঁকফোকর না থাকে। এ ধরনের একজন হাই প্রোফাইল অভিযুক্ত যাকে নিয়ে আসা হচ্ছে বাঁকুড়া সদর থানায়, তার জন্য কড়া নিরাপত্তা ব্যবস্থা তৈরি করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন থানার ভেতরের দিকের যেমন এই চিত্র থানার ভেতরের, এবং তার পাশাপাশি থানার বাইরের দিকের অংশের ছবিতে যদি আমরা নজর রাখি তাহলে সেখানেও কিন্তু আমরা দেখতে পাবো যে থানার গেটের সামনে একেবারে সারিবদ্ধভাবে পুলিশ মোতায়েন করে দেওয়া হয়েছে। যদিও উদয়নকে নিয়ে আসতে এখনো হাতে কিছুটা সময় রয়েছে, কিন্তু কোনো রকম নিরাপত্তার ফাঁক ফোকর রাখতে চাইছে না পুলিশ। জেলা পুলিশের শীর্ষ কর্তাদের নির্দেশ মতো থানার গেটে, থানায় প্রবেশ করার এবং থানা থেকে বেরোনোর গেটের প্রত্যেকটা জায়গায় এইভাবেই কিন্তু পুলিশ মোতায়েন করে দেওয়া হয়েছে অনেক আগে থেকে। এবং থানার বাইরের যে রাস্তা রয়েছে, থানার বাইরের রাস্তাতে সেখানেও কিন্তু পুলিশ মোতায়েন করে দেওয়া হয়েছে ইতিমধ্যেই। 24 ঘন্টার জন্য ক্যামেরায় অরিন মুখার্জির সঙ্গে হীরক মুখার্জি এবং সন্দীপ সরকার, বাঁকুড়া। বাঁকুড়া থেকে টেলিফোনে সন্দীপ সরকার আমাদের প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। সন্দীপ, তোমার পাঠানো প্রতিবেদন আমরা দেখলাম। নিরাপত্তার আঁটোসাঁটো বন্দোবস্ত, এখানেই আজ রাতে থাকবে উদয়ন। এখন আর মাত্র কিছুক্ষণের সময়ের অপেক্ষা, তারপরই নিয়ে আসা হচ্ছে উদয়ন দাস, হাই প্রোফাইল অভিযুক্ত তাকে। এবং আমরা দেখতে পাচ্ছি যে বাঁকুড়া সদর থানা জুড়ে কিন্তু এই মুহূর্তে সাজো সাজো রব, কড়া পুলিশি বন্দোবস্ত। খুব কম করে হলেও প্রায় 100 পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে থানার ভেতরে, থানার বাইরে, সব জায়গায়। থানার যে লকআপে রাখা হবে দাসকে, সেই লকআপ অন্য কোনো আসামিকে রাখা হয়নি। থানার লকআপের মধ্যে তার জন্য 2টি মিনারেল ওয়াটারের বোতল রাখা হয়েছে। এবং থানার মধ্যে যে পুলিশ কর্মীরা ডিউটি করছেন তাদের কারোর সঙ্গে, যাদের সঙ্গে মোবাইল, তাদের আজকে ভেতরে ডিউটি করতে দেওয়া হবে না নিরাপত্তার কারণে। এবং যতক্ষণ পর্যন্ত কালকে উদয়নকে আদালতে পেশ করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত থানার ভেতরের এবং বাইরের নিরাপত্তা তাতে কিন্তু এক চুলো কোন রকম গাফিলতি ঢিলামি যাতে না হয় সেই বিষয়টা মাথায় রাখা যায় পুলিশের, বাঁকুড়া পুলিশের তরফে। পুলিশ যেটা চাইছে যে আজকের রাত্রে হাসপাতালে তার প্রয়োজনীয় ডাক্তারি পরীক্ষা সেরে তারপর তাকে থানায় ঢোকাতে। যেটা এখনো পর্যন্ত আমাদের কাছে খবর রয়েছে যে 11টার আশপাশে মধ্যে তাকে নিয়ে চলে আসা হবে। এবং এই মুহূর্তে মিনিট 15 আগে পানাগড় ক্রস করেছে জনপদে। আর কিছুক্ষণের মধ্যে যাওয়ার কথা রয়েছে বাঁকুড়া সদর থানায়। এবং তার জন্যই আমরা দেখতে পাচ্ছি যেটা পদস্থ পুলিশ কর্তারা রয়েছে থানায় এই প্রস্তুতি একেবারে চূড়ান্ত পর্যায়ে। সন্দীপ, অনেক ধন্যবাদ। তোমার থেকে আপডেট নেওয়ার জন্য আমরা বারবার যোগাযোগ করব। বাঁকুড়া থানার ছবিও আপনারা দেখলেন।